এই মুহূর্তে আরো একটা গুরুত্বপূর্ণ খবরে নজর রাখবো। মহাকুম্ভে পদপিষ্ট হয়ে মৃতের সংখ্যা বেড়ে হলো ৩ এই বাংলা থেকে। মৃত্যু হলো জামুরিয়ার যুবকেরও। মৃতের নাম বিনোদ রুইদাস। আসানসোলের জামুরিয়া থানার কেন্দা বাউরি পাড়ার বাসিন্দা। উত্তরপ্রদেশ থেকে তার মৃতদেহ গাড়ি করে রাজ্যে আনা হচ্ছে, এমনটাই জানিয়েছেন আসানসোলের মহকুমা শাসক বিশ্বজিৎ ভট্টাচার্য। এই মুহূর্তে আসানসোল থেকে টেলিফোন লাইনে রয়েছেন আমাদের সহকর্মী। আমি কথা বলবো একটু চন্দ্রশেখরের সঙ্গে। চন্দ্রশেখর, পরিবারের জানলো কিভাবে এবং পরিবার জানার পর তারা এই মুহূর্তে কোনো অভিযোগ তুলছে কি কুম্ভ মেলার যারা আয়োজন করেছে তাদের বিরুদ্ধে? দেখো, এই খবরটি আমরা পেয়েছি প্রশাসনিক সূত্রে এবং এসডিও আমাদেরকে জানিয়েছেন যে মৃতদেহ প্রথমে আনা হবে আসানসোল থেকে যাবে জামুরিয়ার কেন্দায়। কিন্তু খুব মর্মান্তিক হলো, দুঃখজনক হলো, এখনো পর্যন্ত পরিবারের যারা লোকজন রয়েছেন, পাড়ার বাসিন্দারা জানেন বিষয়টির কথা, তারা কিন্তু এখনো জানেন না। যেহেতু বাড়িতে বয়স্ক মা রয়েছেন, স্ত্রী রয়েছেন, তাই তাদেরকে এখনো পর্যন্ত জানানো হয়নি। যে তারা জানে যে সোমবার দিন তারা এই বিনোদ রুইদাস এবং তার শালা কুম্ভ মেলায় গেছিলেন। বিনোদ রুইদাসের বাড়িতে কে কে আছেন চন্দ্রশেখর? বিনোদ রুইদাসের বাড়িতে তার স্ত্রী আছেন, তার মা আছেন, তার বাবা আছেন। বিনোদ রুইদাস তার শালার সঙ্গে কুম্ভ মেলা গেছিলেন গত সোমবার দিন এবং তাদেরকে বৃহস্পতিবার তাদের ফেরার কথা, কিন্তু এইভাবে ফিরে আসলে সেটা বাড়ির লোকরাও জানেন না। সেই জন্য এখনো পর্যন্ত বাড়ির লোকরা কিন্তু বিষয়টি সম্বন্ধে অজ্ঞাত, কিন্তু বাড়ির যারা অন্যান্য আত্মীয় স্বজন রয়েছেন তারা জানেন। তারা ইতিমধ্যেই আসানসোলের যে জেলা হাসপাতাল আছে সেখানে পৌঁছে গেছে। বুঝতে পেরেছি চন্দ্রশেখর, অনেক ধন্যবাদ তোমাকে। অর্থাৎ বাড়ির লোক তারা এখনো জানেন না যে তাদের পরিবারের সদস্যের মৃত্যু হয়েছে কুম্ভের মেলায় গিয়ে পদপিষ্ট হয়ে। এই নিয়ে কুম্ভের মেলায় এই বাংলা থেকে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়ালো ৩। এর আগে কলকাতা এবং পশ্চিম মেদিনীপুরের শালবনী থেকে একজন করে কুম্ভের মেলায় গিয়ে পদপিষ্ট হয়ে প্রাণ হারিয়েছেন এবং তাদের পরিবার বারবার অভিযোগ তুলেছেন যারা কুম্ভ মেলার আয়োজন করছে সেই উত্তরপ্রদেশ সরকারের অব্যবস্থার বিরুদ্ধে। মহাকুম্ভে গিয়ে বিপর্যয়ের এই রেশে সরগরম বঙ্গ রাজনীতি। কুম্ভের সঙ্গে গঙ্গাসাগরের ব্যবস্থার তুলনা টেনে বিজেপিকে আক্রমণ তৃণমূল শিবিরের। পাল্টা রাজ্য সরকারের সমালোচনায় সরব বিরোধী দলনেতাও। একই ইস্যুতে প্রকাশ্যে প্রদেশ কংগ্রেসের ভিন্ন মত। গঙ্গাসাগরের ব্যবস্থাপনায় সন্তোষ প্রদেশ কংগ্রেস সভাপতি শুভঙ্কর সরকারের। একই প্রসঙ্গে কটাক্ষে সুর অধীর চৌধুরীর গলায় জল্পনা রাজনৈতিক মহলে। মহাকুম্ভে মহা বিপর্যয়, বাংলা 2 পুণ্যার্থী সহ মোট 30 জনের মৃত্যু। প্রশ্নের মুখে মহাকুম্ভের ব্যবস্থাপনা, প্রশ্ন ভিআইপি সংস্কৃতি নিয়েও। মহাকুম্ভে যা ঘটেছে তার রেশ এসে পড়েছে বঙ্গ রাজনীতিতে। বিজেপি শাসিত উত্তরপ্রদেশে মহাকুম্ভের আয়োজনের সঙ্গে কার্যত তুলনা টেনে গঙ্গাসাগর মেলার ব্যবস্থাপনা কত ভালো ছিল এক্স হ্যান্ডেলে সেই বার্তা দিয়েছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। সমাজ মাধ্যমেই তার কড়া জবাব দিয়েছিলেন শুভেন্দু অধিকারী। রাজনীতির সেই দরজা অব্যাহত। ধর্ম পালন করতে গিয়ে যদি মানুষকে মৃত্যুবরণ করতে হয় তাহলে বোঝা যায় যে সেই জায়গাকার অ্যারেঞ্জমেন্ট ঠিক নেই। নিরাপত্তার অভাব ছিল, ম্যানেজমেন্টের অভাব ছিল। যোগী আদিত্যনাথ এবং ভারতবর্ষের প্রধানমন্ত্রীকে আমি বিনীতভাবে অনুরোধ করব, মুখে ধর্মের কথা না বলে ধর্মীয় মানুষেরা যাতে ধর্ম ঠিকঠাক পালন করতে পারেন তার ব্যবস্থা। মুখ্যমন্ত্রী আগে সরস্বতী পুজোর দিকে নজর দিক। গত 4 বছর আগে গঙ্গাসাগরে পদপিষ্ট হয়ে এই মুখ্যমন্ত্রীর আমলে 5 জন মারা গেছে। 3 বছর আগে পানিহাটিতে হরিনাম সংকীর্তনে মারা গেছে। মুখ্যমন্ত্রীকে এগুলো না বললেই ভালো। মহাকুম্ভে মহাবিপর্যয় নিয়ে তৃণমূল ও বিজেপি তরজায় জড়াতেই কটাক্ষ করেছে সিপিএম। দুপক্ষকে এক বন্ধনীতে ফেলে সমালোচনায় সরব কংগ্রেসের ওয়ার্কিং কমিটির সদস্য অধীর চৌধুরীও। बीजेपी बोले तृणमूल থেকে শেখা উচিত, তৃণমূল বলে বিজেপি থেকে শেখা উচিত। কবি নাও পে গাড়ি, কবি গাড়ি পে নাও। কিন্তু এটা ঠিক যে যোগী এবং মমতা একে অপরের শিক্ষক। এখানে 1 কোটি স্নান, ওখানে 40 কোটি স্নান। এটা সাগর, ওটা নদী, তাই যেখানে যেমন ব্যবস্থা সেখানে তেমন ব্যবস্থা নেওয়া দরকার। তাৎপর্যপূর্ণ বিষয় হলো এই দরজা নিয়ে প্রদেশ কংগ্রেসের অন্দরের মতো বিরোধও ফের প্রকট হয়ে গেছে। আমি গঙ্গাসাগরে নিজে গেছিলাম আমাদের সেবা দলের ক্যাম্প উদ্বোধনে। যথেষ্ট ভালো সেখানের ম্যানেজমেন্ট ছিল। 6 কোটি যেখানে মানুষ আসবেন সেখানে ম্যানেজমেন্টটা ভালো থাকবে না কেন? দুটোর কম্পেয়ারে গঙ্গাসাগর অনেক বেটার ছিল।
ভালো কাজ যেহেতু করেছে, বিজেপির সঙ্গে কথা বলে বাকি কুম্ভ মেলাটা এখান থেকে গিয়ে দেখভাল করলেই পারে। মুখ্যমন্ত্রীকে আবেদন করুক, আমরা সেটাকে বলবো মুখ্যমন্ত্রীকে দায়িত্ব দেওয়া হোক। যার যেটা যেখানে ভালো হবে সেটাকে প্রশংসা করা, যেটা খারাপ হবে সেটাকে তার বিরোধিতা করা, সদর্থক মানে একটা পজিটিভ অ্যাটিটিউড যে কোনো রাজনৈতিক দলের হওয়া উচিত। লোকসভা ভোটের সময় রাজ্যে কংগ্রেসের সঙ্গে জোট না হওয়ায় সরাসরি তৎকালীন প্রদেশ কংগ্রেস সভাপতি অধীর চৌধুরীকে দায়ী করেছিল তৃণমূল। ভোটের পর সার্বিকভাবেই বিরোধী জোটের ব্যর্থতার জন্য কংগ্রেসকে দূষেছেন মমতা। তাঁর সদ্য প্রকাশিত বইয়ে রাহুল গান্ধীর দলের তীব্র সমালোচনা করেছেন তিনি। দিল্লি বিধানসভা নির্বাচনেও তৃণমূলের সমর্থন কংগ্রেস নয়, অরবিন্দ কেজরিওয়ালের আম আদমি পার্টির পক্ষে। তারপরও প্রদেশ কংগ্রেস সভাপতি শুভঙ্কর যেভাবে তাঁর পূর্বসূরির উল্টো সুরে রাজ্য সরকারের প্রশংসা করেছেন, তাতে জল্পনা শুরু হয়েছে রাজনৈতিক মহলে। শুভঙ্করকে প্রদেশ কংগ্রেস সভাপতি করার সময় অনেকেই বলেছিলেন মমতার সঙ্গে সেতু বন্ধন করতে চাইছে কংগ্রেসের শীর্ষ নেতৃত্ব। সেই পথে হেঁটেই কি 2026-এর বিধানসভা ভোটের আগে তৃণমূলের সঙ্গে বোঝাপড়ার জমি তৈরি করতে চাইছেন প্রদেশ কংগ্রেস সভাপতি? ব্যুরো রিপোর্ট, TV9 বাংলা।